বেরোবে না। ছোট ছোট বাচ্চা যারা এখনো মুখে দুধের রস কাটেনি বাইকে চড়াচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে। রাত 12টা একটা সময় সবাই থেকে ডেকে পাঠাতো, যে করতে চাইবে তার জমি করে মারা। তুমি কি দেখাবে? তোমরা যদি অন্য পার্টিতে ভোট দিয়েছো তোমাদের মেরে দেবো। আমাদের ঘুম হয়নি। মা দুর্গাকেও দেখেছি, তিনি মা, ওষুধদের ধ্বংস করার জন্য তিনি। আমরাও সেই মা, আমরা লড়ছি যে আমাদের বাঁচার অধিকার। নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। এতক্ষণ উত্তর 24 পরগনার সন্দেশখালীর সেই সমস্ত মহিলাদের আন্দোলনের খণ্ডচিত্র নিয়ে একটি কোলাজ দেখছিলেন, যাদের ভিটেমাটি জোর করে দখল করে নেওয়া হয়েছে, যাদের রাতের বেলায় পার্টি অফিসে ডেকে তৃণমূল নেতাদের ভোগ লালসার শিকার হতে হয়েছে, যাদের সন্তানের ওপরে অত্যাচার করা হয়েছে, স্বামীদের মারা হয়েছে। আজকে সেই অসহায় মহিলাদের আন্দোলন হঠাৎ করেই সামনে চলে এলো। তাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়াতেই তারা আজকে এই আন্দোলনমুখী, এবং এই আন্দোলন হওয়ার পরে এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য, যাতে বাইরে থেকে গিয়ে তাদের কেউ সাক্ষাৎ না পায়, তাদের মুখ থেকে কোনো কথা শুনতে না পায়, তার জন্য ওখানে 144 ধারা জারি করা হয়েছে। কোর্টের নির্দেশে সাময়িকভাবে বাতিল হলেও কন্টেনমেন্ট জোন করে এখন সেই 144 ধারা চলছে সন্দেশখালী জুড়ে। কোনো বিরোধীদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং যে সমস্ত মহিলারা আন্দোলন করেছেন তাদের কাজ করে যারা টাকা পাননি তাদের টাকা ফেরত দেওয়ার নাম করে তৃণমূল কংগ্রেস এখন নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। তাদের বাড়ি বাড়ি গিয়ে সেই টাকা ফেরতের অছিলায় তাদের ওপরে হুমকি চলছে। অভিযোগ যে সেই মহিলারাই বলছেন যে মধ্যরাতে পুলিশকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই কেস উইথড্র করার জন্য তাদের ওপরে অত্যাচার চলছে, তাদের শিশুদের ওপরে অত্যাচার চলছে, স্বামীদের মারধর করা হচ্ছে। তবে এত কিছুর মধ্যেও আজকে এই পাষণ্ড সরকার মহিলাদের আন্দোলনের ফলেই মূলত বাধ্য হয়েছে। প্রথমে উত্তম সরকারকে তারা গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, তারপরে এই প্রতিবেদন করার সময় খবর পেলাম আরেকজন তৃণমূলের ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য, একজন গুন্ডা এবং চরিত্রহীন শিবু হাজরাকেও পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এখনো বাকি আছে আন্দোলন, সেটা হচ্ছে শাহজাহানের যে নাকি প্রায় 42 দিন ধরে নিখোঁজ, এলাকা ছেড়ে সেই বাঘ এখন ইঁদুরের মতন গর্তে ঢুকেছে, তার গ্রেপ্তারের দাবিও এখন উঠছে। এলাকার মানুষ ওই সামান্য পয়সা কড়ি নিয়ে আর থাকতে চাইছে না। তারা চাইছে তাদের যে জমি, তাদের যে ভিটে বাড়ি, তাদের যে ধানের জমি লুট করা হয়েছে সেগুলো ফেরত দিতে হবে। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিরোধীরা তাদের সাধ্যমতো আন্দোলন করছেন। ভারতবর্ষ জুড়ে এই খবর ছড়িয়ে যেতে ভারতবর্ষের কোণে কোণে ধিক্কার জানানো হচ্ছে। এমনকি ভারতবর্ষের বাইরেও গোটা বিশ্বে এই সংবাদে ভারতবাসী যারা প্রবাসী তারা আজকে তাদের মাথা হেঁট হয়ে গেছে। নিজেদের ভারতবাসী হিসেবে পরিচয় দিতে তারা লজ্জাবোধ করছেন। এই রকম একটা নৃশংস অবস্থায়, এই রকম একটা অত্যাচারিত মানুষের পাশে আমরা কিন্তু সেই তথাকথিত বুদ্ধিজীবী, কোট আনকোট সেই তথাকথিত বুদ্ধিজীবী কৌশিক সেন, অপর্ণা সেন, শুভা প্রসন্ন, কবি সুবোধ সরকার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, আর কত নাম বলবো, যাদের ছবি দিয়ে বড় বড় হোর্ডিংয়ে কলকাতা ভরে গিয়েছিল পরিবর্তন চাই 2010 সালে। 11 সালেও তারা এই তৎকালীন সরকারকে ফেলার জন্য সচেষ্ট হয়েছিলেন। মাওবাদী নেতা ছত্রধর মাহাতোর সঙ্গে গোপনে তারা বৈঠক করেছিলেন। তো সেই সমস্ত বুদ্ধিজীবীরা মোমবাতি নিয়ে রাস্তায় হেঁটেছিলেন, কিন্তু আজকে কিন্তু তাদের দেখা পাওয়া যাচ্ছে না। মানুষ প্রশ্ন করছে, মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে এই সমস্ত বুদ্ধিজীবীরা আসলে হচ্ছে ভাতাজীবী, ভিক্ষাজীবী।
এরা পয়সার জন্য, ক্ষমতার জন্য, নিজেদের সুবিধার জন্য নিজেদেরকে আজকে আত্মসমর্পণ করেছেন এরা। আর তাদের আজকে এই ক্ষমতা নেই যে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করার, তাদের এই ক্ষমতা নেই। পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি হয়ে হাঁসখালি যতগুলো নারী নির্যাতন ঘটেছে, চাকরি চুরি যাওয়ার জন্য যে সমস্ত হকের চাকরি প্রার্থীরা প্রায় 1000 দিনের ওপর রাস্তায় বসে আন্দোলন করছে, যেখানে রেশন কেলেঙ্কারি একটা বিরাট আকার ধারণ করেছে, পুরো নিয়োগ দুর্নীতি চোখের সামনে উঠে আসছে, কোনো কিছু নিয়ে এদের প্রতিবাদ নেই। এই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে মানুষের কাছে ধিক্কৃত। বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে এখন একটা সবথেকে চালু গালাগাল। কারুর ওপর কারুর রাগ হলে তাকে সে বুদ্ধিজীবী বলে ডাকছে, অর্থাৎ সেটাই বড় খিস্তি। এদের লজ্জা করে না, এরা শীত ঘুমে গেছে, এদের প্রয়োজন নেই। এদের দেখিয়ে দিল সন্দেশখালীর লড়াকু মহিলারা যে আমরাই পারি এই লড়াই করে দাবি ছিনিয়ে নিতে। সরি। তো আমি তাই আজকে এই প্রতিবেদনটা শেষ করব দুজন বুদ্ধিজীবীর কথা দিয়ে, যাদের কুর্নিশ জানাতে হয়, যে সেদিনও যারা ওই নন্দীগ্রামকে কেন্দ্র করে আন্দোলনে মিছিলের প্রথম সারিতে ছিলেন, আজও তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন। একজন সমীর আইচ চিত্রশিল্পী, আর একজন চিত্রাভিনেত্রী অঞ্জনা বসু। আমি তাদের ভিডিওগুলো আপনাদের সামনে আনব এবং তাদের ভিডিও দিয়েই আমি এই প্রতিবেদন শেষ করব। তবে শেষ কথা বলি, যদি ভালো লাগে আপনারা শেয়ার করুন, কমেন্ট করুন। যার এবং দুঃখের হলো এই সত্যিটা বলতেই হবে যে আমাদের সঙ্গে যারা 2005-06 থেকে রাস্তায় নামতেন যে সমস্ত বুদ্ধিজীবীরা, আমি ভাবতে পারিনি, অন্তত আমি ভাবিনি যে 2011-র পরে নতুন সরকার ক্ষমতায় আসার পরে তারা যেভাবে নিজেদেরকে বিক্রি করে দিলেন, সরকারের কাছে নিজেদেরকে সঁপে দিলেন, তার মন ও প্রাণ সমস্ত যে এবং মেরুদণ্ডটাকে বিক্রি করে দিলেন কিছু অর্থের লোভে, কিছু ডেজিগনেশনের লোভে। তার যার জন্যে আজকে এতগুলো ঘটনা পরপর ঘটছে। তারা নিশ্চুপ, তারা সব মানে সেই ভগবান নিদ্রা গিয়েছেন মতো। আমি জানি না তাদের কবে ঘুম ভাঙবে, তবে এটুকু বলতে পারি ওনারা আসুক না আসুক কোনো যায় আসে না। আমরা যারা রাস্তায় নামছি, নামবো, এবং গোটা বাংলার মানুষ রাস্তায় নামবে। সন্দেশখালীর মহিলারা সেটা দেখিয়ে দিলেন। সবসময় যে বুদ্ধিজীবী লাগবে তা নয়, এটাও বাংলার মানুষকে বুঝতে হবে। যেভাবে সন্দেশখালীর মা বোনেরা রাস্তায় নেমেছেন, এটা আমাদের একটা নতুন দিশা দেখালো। যেভাবে কামদুনিতে মা বোনেরা রাস্তায় নেমেছিল, এটা একটা দিশা দেখিয়েছিল। সুতরাং দরকার নেই এই সমস্ত বুদ্ধিজীবী, যাদের বুদ্ধি বিচার বিবেক বলে না যে এই ধরনের অত্যাচার সমাজে বন্ধ হওয়া উচিত, তারা ঘরে ঘুমিয়েই থাকবে। করা সত্ত্বেও 13টা বছর ধরে প্রত্যেক রাতে কাউকে না কাউকে তারা নিয়ে যেত, মানে ভাবলে গায়ে কাঁটা দেয়। মা মাটি মানুষের সরকার, যেখানে মাদের সম্ভ্রম, মাদের সম্মান, মাটিতে ধূলিসাৎ। আমাদের মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, একটা বক্তব্য আছে, ওনার লজ্জা করছে না? মুখ্যমন্ত্রী পরে, আগে মানুষ হিসেবে যদি আপনার মধ্যে ওই মান আর হুঁশটা না থাকে, কিসের মুখ্যমন্ত্রী? আমরা এই রাজ্যে বাস করি। সো কল বুদ্ধিজীবী যাদের এত বড় বড় মুখ ছাপিয়ে আমরা পরিবর্তন চাই বলে বিরাট বিরাট হোর্ডিং দেখেছিলাম আমরা 13 বছর আগে, তারা কোথায়? রাজ্যে কি মোমবাতি কম পড়ে আছে? এইভাবে ঘরের ভেতরে ছিটকিনি তুলে বসে থাকবেন না।